আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম, একটি ভিডিও করেছিলাম গত 1 জুলাই 2026। সেখানে এই বছর যে টিআরসি নিয়োগপ্রাপ্ত যারা হয়েছেন তারা ঘুষবিহীন যে চাকরি পেয়েছেন, কোথাও কোনো লবিং করতে হয় নাই, এই ব্যাচটার জন্য আমার ছিল 60তম ব্যাচ। তো পুলিশ বাহিনীর এই কনস্টেবল নিয়োগে 60তম ব্যাচে কোনো প্রকার ঘুষ বা লবিং ছাড়া এই বছর নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে আমার ধারণা ছিল, বা আমি জেনেছি, আমি সেটার সচক্ষে দেখেছি, আমি নিজেকে তারা সেটা প্রমাণ পেয়েছি। আর সেই জন্য আমি বর্তমান সরকার, বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি, জানিয়েছি শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই ধরনের বৈষম্য তা ভুলে, ঘুষ দুর্নীতি ভুলে, চাঁদাবাজি ভুলে যদি সরকার এইভাবে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করে, আমি মনে করি বাংলাদেশ থেকে অচিরেই দুর্নীতির শতাংশ একেবারে নিম্ন স্তরে পৌঁছে যাবে। এবং এই যে ঘটনা দেখা যায় যে চারপাশে খুন, রাহাজানি, মারামারি, কাটাকাটি, আমার মনে হয় না যে এই সমস্ত খবরও আর দেখতে পাওয়া যাবে। তো এই বছর এই নিয়োগের কারণে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু এই টক শোতে এই ব্যক্তির কথাগুলো শোনার পরে আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে কি আমি ভুল ছিলাম? আসুন আমরা ওনার কথাগুলো একটু শুনি। ক্ষমতায় বিএনপি, কিন্তু দেশ চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছে জামাত, আওয়ামী লীগ। কারণ গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে তো জামাত ছিলই পুরা পিরিয়ডে, এবং আওয়ামী লীগের একটা বড় কাঠামো গণঅভ্যুত্থানের পরও রয়ে গেছে। ফলে তাদের এই যে পুরানা প্রেম এবং নতুন যে তাদের এই যে আপনার পলাতকদের অসহায় অবস্থা, এর মধ্যে দিয়ে এখানে চলতেছে। এই আমরা এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? আপনি বলতে পারবেন যে বাংলাদেশে এখন ঘুষ ছাড়া চাকরি হয়? হয় না তো। তাহলে কিসের আপনার নতুন বন্দোবস্ত, কিসের নতুন পরিবর্তন? হয় নাই তো পরিবর্তন। অর্থাৎ উনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে বর্তমান যে সরকার, বিএনপি সরকার আছে, এই সরকারের আমলে কোনো প্রকার চাকরি ঘুষ ছাড়া হয় না। এটা তার বক্তব্য। উনি বিএনপির একজন একনিষ্ঠ প্রচারক বলা যায়। উনি সর্বস্ব টক শো কাঁপিয়ে রাখতেছেন বিএনপিকে আগলে রেখে। বিএনপির কোনো ভুল তার চোখে পড়ে না, এবং সেইটাই তিনি প্রমাণ করতে গিয়ে এখানে বলেছেন যে ঘুষ ছাড়া বর্তমান সরকারের আমলে একটি চাকরি হয় না। কিন্তু এটা দোষ বিএনপির না, কারণ দেশটা তো বিএনপি চালাচ্ছে না। যদিও বিএনপি সরকার প্রধান হিসাবে আছে, কিন্তু দেশটা বিএনপি চালাচ্ছে না, দেশটা চালাচ্ছে জামায়াত এবং আওয়ামী লীগ। তো ওনার কথার রেশ ধরে এখন আমাকে বলতে হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট, আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে যে তাহলে আমি যে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলাম বর্তমান সরকারকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনকে, এটাকে উইথড্র করে এই ধন্যবাদটা জামায়াত এবং আওয়ামী লীগ সরকারকে দিচ্ছে। অর্থাৎ এই যে ঘুষবিহীন যে একটা চাকরি হলো, কোনো লবিং ছাড়া, যে এবছরের টিএসসি নিয়োগপ্রাপ্ত হলেন যারা, এজন্য এর পুরো ক্রেডিট, এর পুরো কৃতার্থ, এর পুরো প্রশংসাই জামায়াত এবং আওয়ামী লীগ পাবেন। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো উচিত বলে ওনার কথায় আমি মনে করি।
আর আমি যে ওনাদেরকে বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম, সেটা আমার ভুল ছিল বলে আমার মনে হচ্ছে। আর 2 নম্বর পয়েন্ট, বিএনপি সরকারের জন্য বলবো, বিএনপি দলের জন্য বলবো, আমরা সাধারণ জনগণ যদি এইরকম দ্বিধা বিভক্তির মধ্যে থেকে যাই যে আপনি ক্ষমতায় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান তারেক রহমান, আপনি বর্তমানে ক্ষমতায় আছেন, অথচ আপনি দেশ চালাচ্ছেন না, দেশ চালাচ্ছে অন্য কোনো দল, যার পুরো ক্রেডিট তাদের, এবং কোনো অন্যায় করলে সেই ক্রেডিটও তাদের হয়, তাহলে তো আপনার এই ক্ষমতায় বসে থাকার কোনো মূল্য হয় না। আর যদি মনে করেন যে না, সেরকম না, তাহলে এই ধরনের লোক দিয়ে আপনার বিএনপির যে প্রচার করাচ্ছেন, বা এই ধরনের লোকগুলো যে বিভিন্ন টক শোতে গিয়ে বিএনপির হয়ে কথা বলার চেষ্টা করতেছে, আর সেই কথা বলার দরুন আপনার দল যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বোধ হয় সাধারণ নলেজেই বোঝা যায়। আশা করি আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য বর্তমান সরকার বা বিএনপি দল যথার্থই বুঝতে পেরেছেন। এই ধরনের লোকগুলো থেকে আপনারা বিরত থাকুন, এদেরকে এভাবে টকশোতে হাজির করেন না, তাতে দলের ক্ষতি ছাড়া এতটুকু লাভ হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।